শনির সাড়ে সাথে তৃতীয় চরণ, সাথে সাথে দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে 15 মে থেকে গোচর অবস্থান করবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে মহা পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে মে মাসেতে। আর এই পরিবর্তনের ফলেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসাতে কুম্ভ রাশির জাতক জাতিকারা চন্দ্র রাশি অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মে মাসেতে, সেই সম্পর্কিত ব্যাপারেতে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। সাথে সাথে যাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও এই সকল বিষয়তে কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে সেই সম্পর্কিত ব্যাপারেতেও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। অতি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিশেষ কিছু টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে, যেগুলিকে পালন করা উচিত হবে মে মাসেতে। তাতে কিন্তু অনেক কিছু সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে মে মাসেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। যারা এই চ্যানেলেতে নতুন অথবা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি চ্যানেলটিকে এখনো পর্যন্ত, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির প্রথম ভাবে মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি কিন্তু সারাটি মাস থাকবে। নিচস্থ মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি থাকবে, তার ফলে কিন্তু খানিকটা কিন্তু অযথা দেখবে ছোটখাটো কথাতে মাথা গরম হবে। হ্যাঁ, অযথা ছোটখাটো কথাতে মাথা গরম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সারাটি মাস। এবং যেহেতু রাশির দ্বিতীয়ভাবে রাহু গ্রহ এবং শনি গ্রহ গোচর অবস্থান করছে 18 মে পর্যন্ত, খানিকটা কিন্তু স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখাটা উচিত হবে। বিশেষভাবে বলবো দাঁতের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। এছাড়া বড় কোনো সমস্যা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। মে মাসে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকারা? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কোন কোন বিষয়তে স্বাস্থ্য খারাপ হচ্ছে সেই বিষয়গুলি কিন্তু নিজের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে এবং তার সমাধানের জন্য নিজস্ব উদ্যোগ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্যের দিকে বিশেষ খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে, তাই অতি অবশ্যই সেই দিকে খেয়াল রাখা উচিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে এবং পুরনো কোনো অপারেশন হওয়ার কিন্তু আগে কথা থাকলে যদি কোনো কারণে সেটা বাঁধা পড়ে সেই অপারেশন কিন্তু এই মাসেতে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার কোনো বড় কারণ স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মে মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? শিক্ষার্থীরা কিন্তু দুর্দান্ত পরিবর্তন এই মাসে লক্ষ্য করতে পারবে। বিশেষভাবে বলবো 15 মে থেকে, কারণ দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে, যেমন তেমনই কিন্তু রাশির প্রথম ভাবেও দেবগুরু বৃহস্পতির নবম গোচর দৃষ্টি থাকবে। হ্যাঁ, নবম গোচর দৃষ্টি 15 মে থেকে থাকবে রাশির প্রথম ভাবে। তাই 15 মে থেকে শিক্ষার্থীরা কিন্তু আরো বেশি পরিমাণে উন্নতি লক্ষ্য করতে পারবে এবং শিক্ষার বিষয়তে যথেষ্ট পরিমাণে সুযোগ ও সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করবার জন্য অথবা নতুন কোনো পরিবর্তনের জন্য শিক্ষার বিষয়তে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। কর্মমুখী শিক্ষার সাথে জড়িত হওয়া অথবা এই সকল বিষয়তে কোনো অ্যাডমিশন গ্রহণ করা লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার জন্য দরকার হয়ে থাকে ভাগ্যের, অর্থাৎ নবম ভাবে, এবং নবম ভাবের অধিপতিও কিন্তু রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে। অতএব শিক্ষার্থীদের ক্ষেত্রেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র নিজের ধৈর্যকে ঠিক রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত হবে।
জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা মে মাসেতে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মাসের প্রথম দিক থেকে 7ই মে পর্যন্ত এবং 15ই মে থেকে 20 মে পর্যন্ত শিক্ষার্থীদের এই তারিখগুলি বিশেষ খেয়াল রাখা উচিত হবে। এই সময়ের মধ্যেতে বড় কোনো পরিবর্তন বা অ্যাডমিশন গ্রহণ করার থেকে কিন্তু এড়িয়ে চলা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই মাসে শিক্ষার্থীরা মিশ্র ফল পেতে লক্ষ্য করতে পারবে। তবে 7ই মের মধ্যে অথবা 15ই মে থেকে 21শে মের মধ্যেতে বড় কোনো সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে যদি গ্রহণ করা যায় তাহলে অনেকটাই কিন্তু নিজের হিতে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ খানিকটা ফেভারে যাবে সেই বিষয়ে সিদ্ধান্ত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 15ই মে থেকে 21শে মে পর্যন্ত শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তনের ব্যাপারেতে চিন্তা ভাবনা করবার আগে কিন্তু বা সঠিক পদক্ষেপ গ্রহণ করবার আগে কিন্তু বিবেচনা করা উচিত হবে, তাতে কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে। রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি 15ই মে থেকে গোচর অবস্থান করবে এবং রাশির দ্বিতীয় ভাবে শুক্র গ্রহ উচ্চস্থ গোচর অবস্থান করছে সারাটি মাস। নিজের কথাবার্তার মধ্যে অনেকটাই কিন্তু আকর্ষণীয়তা থাকবার জন্য প্রেম সম্পর্কের মধ্যেতে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে, রাশির প্রথম ভাবে নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস থাকবার জন্য অনেক ক্ষেত্রেতে অধৈর্য মনোভাব এবং ছোটখাটো কথাতে অযথা মাথা গরমকে এড়িয়ে চলা উচিত হবে সারাটি মাস। এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি তৃতীয় ভাবে বুধ গ্রহ 7ই মে থেকে গোচর অবস্থান করবে, তার ফলেতে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা এবং নিজের সম্পর্কের মধ্যেতে উন্নতির জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। সবকিছুই কিন্তু লক্ষ্য করা সম্ভব সম্পর্কের মধ্যেতে। খানিকটা মিশ্র ফল এই মাসে লক্ষ্য করতে পারছে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেম সম্পর্কের মধ্যেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা মে মাসেতে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মাসের প্রথম দিকে এবং মাঝামাঝি দিকে অযথা কিন্তু তর্ক বিতর্ক এড়িয়ে চলা উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা যাবে। না হলে অযথা কিন্তু সেই বিবাদের ফলেতে সম্পর্কের অবনতি লক্ষ্য করা যেতে পারে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই মাসে প্রেম সম্পর্কতে মিশ্র ফল পেতে লক্ষ্য করা যাবে। তবে 7ই মের মধ্যে অথবা 15ই মে থেকে 21শে মের মধ্যে নিজের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে 15ই মে থেকে 21শে মে পর্যন্ত অযথা তর্ক বিতর্ক কিন্তু এড়িয়ে চলা উচিত হবে এবং নিজেদের মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত হবে এই সময়তে, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মে মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। রাশির সপ্তম ভাবের অধিপতি রবি গ্রহ মেষ রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির চতুর্থ ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করবে 15ই মে থেকে। বিবাহিত সম্পর্কের মধ্যেতে এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। কাছে পিঠে কোথাও যাত্রা অথবা ধার্মিক যাত্রা ইত্যাদিও কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাচ্ছে 14ই মে পর্যন্ত। সাথে সাথে অবিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কের মধ্যে কোনো কথাবার্তা ফাইনাল হতেও লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য এই মাসে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রচেষ্টা যৌথ উদ্যোগে নিতে লক্ষ্য করা যাচ্ছে, যাতে কিন্তু পরিবারের উন্নতি হবে অথবা বিলাসদ্রব্য ক্রয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে। অতএব বিবাহিত সম্পর্ক খুব যে খারাপ সেইটা একদমই নয় এবং লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও বিশেষ কিছু অগ্রগতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। তবে রাশির প্রথম ভাবে নিচস্থ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি সারাটি মাস থাকবার জন্য নিজের হঠাৎ করে মাথা গরম হওয়ার জন্য এইগুলি কিন্তু পরিত্যাগ করে চলা উচিত। যেমন নিজের মাথা গরম হওয়ার ফলেতে অযথা অশান্তি বৃদ্ধি হতে পারে।
জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা মে মাসেতে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 10ই মে পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যেতে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে, অযথা তর্ক বিতর্কে না জড়ানো উচিত হবে। শতভিষা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলবো 10ই মের মধ্যে কিন্তু যদি এই বিষয়ে কথাবার্তা এগোনো যায় তাহলে শুভ ফল পাওয়া সম্ভব হবে, এবং 11ই মে থেকে কিন্তু অযথা বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে তর্ক বিতর্কের জন্য সম্পর্ক খারাপ হতে লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা অযথা সমস্যা সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে 10ই মে পর্যন্ত, তবে সেই সমস্যার সমাধান 11ই মে থেকে অনেকটাই কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে, অতএব ভাগ্যতে কিন্তু বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসেতে। শুধুমাত্র সারাটি মাস অধৈর্য মনোভাবকে কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে, যেহেতু রাশির প্রথম ভাবে নিচস্থ মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। এই মাসে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতেও লক্ষ্য করা যাবে, যার ফলেতে কিন্তু ভাগ্যতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, বা কিভাবে নিজের ভাগ্যতে উন্নতি লক্ষ্য করা যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে। যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ এই মাসেতে কিন্তু করা যেতে পারে, তেমনই কিন্তু পরিবারেতে কোনো শুভ অনুষ্ঠান এই মাসেতে হতে লক্ষ্য করা যাবে। পারিবারিক সুখ ও সমৃদ্ধি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, ভাগ্যতে কিন্তু যথেষ্ট সম্পদ সঞ্চয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, অতএব ভাগ্য কিন্তু যথেষ্টই পূর্ণভাবে সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র নিজের ধৈর্য ধরে সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সফলতা পাওয়া সম্ভব হবে, যে কোনো নতুন কিছু শুরু করা অথবা শেয়ার মার্কেটে কোনো লগ্নি করা সব দিক থেকে সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা মে মাসেতে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করলে 15ই মে পর্যন্ত যথেষ্টই কিন্তু শুভ ফলদায়ক হতে লক্ষ্য করা যাবে, অতএব সেই সময়ের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত। 16ই মে থেকে খানিকটা ভাগ্য সংক্রান্ত কাজেতে অযথা পরিশ্রম বৃদ্ধি পাবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে অতি অবশ্যই বিবেচনা করা উচিত হবে 15ই মে পর্যন্ত। 16ই মে থেকে অনেকটাই কিন্তু উন্নতি ভাগ্য সংক্রান্ত কাজেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই যে কোনো বড় সিদ্ধান্ত 16ই মে থেকে যদি নেওয়া যায় তাতে কিন্তু অনেকটাই ফেভারে থাকতে লক্ষ্য করা যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো কাজেতে ভাগ্য যথেষ্টই সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে 15ই মে পর্যন্ত, তবে 16ই মে থেকে খানিকটা সব বিষয়তে সাবধানতা অবলম্বন করা উচিত হবে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজের জন্য। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মে মাসেতে? রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠ ভাবে নিচস্থ গোচর অবস্থান করছে। ষষ্ঠ ভাবে মঙ্গল গ্রহের এই গোচর অবস্থান এবং রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টি থাকবার ফলেতে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে অতি অবশ্যই এই মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের রাজনীতিতে একদমই কিন্তু জড়ানো উচিত নয়, যেমন তেমনই কিন্তু অযথা রাজনীতির শিকার হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই মাসেতে, তাই অতি অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ কর্মক্ষেত্রের জায়গাতে সঠিকভাবে গ্রহণ করা উচিত হবে। সঠিক পরিকল্পনার দ্বারাতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে আরো বেশি উন্নতি হওয়া সম্ভব হবে, এবং মাঝে মধ্যে কর্মক্ষেত্রের জায়গাতে এই মাসে ধৈর্যের অভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো প্রচেষ্টা অতি অবশ্যই কিন্তু চালিয়ে যাওয়া উচিত হবে এই মাসেতে, কারণ ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক আছে, তাই অতি অবশ্যই ভাগ্যের সহায়তার দ্বারাই বিশেষ কিছু কর্মক্ষেত্রের জায়গাতেও উন্নতিও সম্ভব হবে, তাই প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত হবে। এবং যদি কর্মক্ষেত্রের জায়গাতে
পরিবর্তন করতে হয় তাহলে অতি অবশ্যই ধৈর্য সহকারে একাধিকবার বিবেচনা করে তারপরে কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে এই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মাসেতে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 12ই মে থেকে কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা কিন্তু ধৈর্যের অভাব ঘটতে লক্ষ্য করা যাচ্ছে এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একাধিকবার বিবেচনা করা উচিত হবে এই সময় থেকে, অর্থাৎ 12ই মে থেকে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে 11ই মে পর্যন্ত কোনো পরিবর্তনের আগে বা কোনো গুরুত্বপূর্ণ যদি সিদ্ধান্ত নিতে হয় তার আগে কিন্তু অনেকবার কিন্তু বিবেচনা করা উচিত, তারপরে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে এবং এই সময় পর্যন্ত কোনো ধরনের তর্ক বিতর্কে কর্মক্ষেত্রের জায়গাতে জড়ানো উচিত হবে না। তবে 12ই মে থেকে বিশেষ কিছু দুর্দান্ত পরিবর্তন বা সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব হবে কর্মক্ষেত্রের জায়গাতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পদোন্নতির সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে 11ই মে পর্যন্ত এবং 12ই মে থেকে মাসের বাকি সময় পর্যন্ত অযথা রাজনীতিতে জড়িয়ে পড়বার সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে নিজেকে খেয়াল রাখা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে বেশ কিছু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যেমন সম্ভব হবে, তেমনি কিন্তু ঋণ সংক্রান্ত কোনো প্রশ্নের সঠিক জবাব পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয় সংক্রান্ত কোনো সমাধান এই মাসে কিন্তু হতেও লক্ষ্য করা সম্ভব। আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি হওয়া বা আয়ের পথ আরো সুগম হওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসের 15ই মে থেকে। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু ব্যয় এই মাসে কিন্তু হতেও লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়েও কিন্তু ব্যয় যাতে অত্যধিক না হয় খেয়াল রাখা উচিত হবে। ব্যবসায়ীদের কাছেও কিন্তু বিশেষ কিছু দুর্দান্ত পরিবর্তনের সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাবে। সরকারি কন্ট্রাক্টরি কাজের সাথে যুক্ত বা ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকারা এই মাসেতে কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবে। হোটেল রেস্টুরেন্ট বিলাসদ্রব্য সংক্রান্ত ইম্পোর্ট এক্সপোর্ট মার্কেটিং রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকারা, সেই সকল ব্যবসাতে কিন্তু বিশেষ কিছু দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো একাধিক পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মাসেতে সত্যিই কিছু দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করতে পারবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এবং যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবে যে মাসের কোন কোন সময় কোন কোন তারিখগুলি কোন কোন বিষয়তে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সময় বা সেই তারিখগুলিতে যদি কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায় তাতে কিন্তু বিশেষ সফলতা লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই। অতএব সেই তারিখগুলি কিন্তু দেখে নিয়ে তোমরা সঠিক সিদ্ধান্ত বা সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করো, তাতে কিন্তু বিশেষ সত্যি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে যে জন্মকুণ্ডলীও কিন্তু অতি অবশ্যই বিচার্য বিষয়। এই মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত হবে যাতে আরো বেশি সফলতা পাওয়া সম্ভব হয় সেগুলি কি? সেগুলি হলো হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করা উচিত হবে। মনে রাখতে হবে শনির 7.5 অন্তিম চরণ চলছে। জন্মকুণ্ডলীতে যদি শনি গ্রহের অবস্থান নিচস্থ বা শত্রু ঘরে থাকে তাহলে কিন্তু অসুবিধা লক্ষ্য করা যাবে বিভিন্ন কারণেতে, তাই হনুমান চালিসা পড়তে বললে একদমই চলবে না। দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র 108 বার করে প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট সময়তে জপ করো। ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরবে নমঃ। প্রতিদিন একটা ঘিয়ে ভাজা রুটি কাককে খাও, বিশেষ করে বলবো 18ই মে থেকে, তাতে কিন্তু বিশেষ সফলতা তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।